আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরগির বাচ্চার আমেশাকে চিরতরে দূর করার জন্য কোকসিকে এমনকি সাথে জিফ্লোবেট ব্যবহার করতে পারেন। আসুন বিস্তারিত জেনে নেই কোকসিকে এবং জিফ্লোবেটের কাজ কী। আপনার মুরগি পায়খানা যদি পাতলা পায়খানা করে পায়খানা যদি একটু বেশি নরম হয়ে যায়, আপনি কোকসিকে এমনকি জিফ্লোবেট ব্যবহার করবেন। কোকসিকে এমনকি জিফ্লোবেট অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। আপনারা যদি মুরগির বাচ্চাকে প্রয়োগ করেন, ইনশাআল্লাহ আমেশা পাতলা পায়খানা চিরতরে দূর হয়ে যাবে। এখন আমি শুরু করছি। প্রথমে আমি খাবার দিয়ে দেব। খাবার আমি কিন্তু এই কোকসিকে এবং জিফ্লোবেট কিন্তু খুব সকালে আপনারা ব্যবহার করবেন, সকালে অথবা রাত্রে ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আসুন, এখন দেখতে পাচ্ছেন আমি যে খাবার দিচ্ছি, এই খাবার পাত্র কিন্তু একেবারে খালি। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, খাবার পাত্র খালি হলে আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখতে পাচ্ছেন আমি যে খাবার পাত্র দিচ্ছি, প্রথমে খাবারে ঢুকে খাবার দিচ্ছি এবং খাবার দেওয়ার পর আমি পানি ব্যবহার করব। কারণ কি, কখনো আগে পানি আপনারা দেবেন না, কারণ কি ওষুধ কখনো খালি পেটে খাওয়া যায় না, এটা আমরা সকলেই ভালোভাবে জানি। ঠিক মুরগির ক্ষেত্রেও তাই, ওষুধ কিন্তু খালি পেটে খাওয়ানো যাবে না, এজন্য আগে খাবারটা দিয়ে নিতে হবে। তো এখন আমি খাবারটা দিয়ে নিচ্ছি। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, খাবারের পাত্র খালি হওয়ার পর আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মুরগির আমেশা থেকে রক্ষা পেতে পারে। এই যে দেখুন, খাবারের পাত্র খালি থাকার কারণে আমি কিন্তু খাবার দিচ্ছি। খাবারটা শেষ হলে আমি আবার খাবার দেব পুনরায়। আপনারা দেখবেন যে অনেকেই খাবারের পাত্র পুড়িয়ে খাবার দিয়ে রাখেন, কিন্তু দেখেন আমি কতটুকু খাবার দিয়েছি। দরকার হয় আমি 1 ঘন্টাখানেক পরে আবার খাবার দিব, কোনো সমস্যা নেই। তবে আপনারা সবসময় এই লক্ষ্যটা রাখবেন। তো এখন খাবার দেওয়া হয়ে গেছে, মুরগির বাচ্চা খাবার খাচ্ছে। মুরগির বাচ্চা খাবার খেতে খেতে আমি এখন কিন্তু পানির দিকে যাব বা মুরগির ওষুধটা মেশাবো। আপনারা সবসময় দেখেন। চলুন শুরু করা যাক। এখন দেখেন আমি এখানে প্রায় 100 লিটার পানি নেব মুরগির সংখ্যা অনুযায়ী। আমার যেহেতু 38 লেয়ার বাচ্চা, সেই অনুযায়ী আমি 100 লিটার পানি নিচ্ছি। আপনারা আপনার মুরগির সংখ্যা অনুযায়ী কতটুকু পানি খায় একবেলা, আপনারা সেই অনুযায়ী কিন্তু আপনারা পানি নেবেন। তো এখন মোটর ছেড়ে দিচ্ছি, পানি পুরাচ্ছে। এখনই আমি ওষুধটাকে মেশাবো। আর অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, পানি সবসময় কখনো পুকুরের পানি খাবেন না, নলকূপের পানি, বৃষ্টির পানি আপনারা খাওয়াতে পারেন। যেহেতু আমাদের বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য তেমন সুব্যবস্থা নেই, এই জন্য আমরা নলকূপের পানি ব্যবহার করব। এখানে দেখুন আমি কোকসিকে 1 প্যাকেট কোকসিকের ভিতরে রয়েছে আপনার 100 গ্রাম ঔষধ। এটা হচ্ছে আপনার 100 গ্রাম ওষুধ আছে এই প্যাকেটের ভিতরে। যেহেতু আমি 100 লিটার পানি নিয়েছি, এজন্য আমি 100 গ্রাম কোকসিকে ব্যবহার করব। তার মানে 1 প্যাকেট কোকসিকের মধ্যে 100 গ্রাম থাকে। আপনারাও কিন্তু 1 লিটার পানির সাথে 1 গ্রাম কোকসিকে ব্যবহার করবেন। সাথে আছে জিফ্লোবেট। জিফ্লোবেটটা কিন্তু আপনার দুর্বলতা কাজ করে, এটা একটা ভিটামিন জাতীয়, দুর্বলতাটা কেটে যায়। আমরা জানি যে আমাদের পাতলা পায়খানা হলে, ডায়রিয়া হলে আমাদের শরীরে একটু দুর্বলতা কাজ করে। মুরগির ক্ষেত্রেও ঠিক সেম, দুর্বলতা কাটার জন্য আমরা জিফ্লোবেটটা ব্যবহার করব। এখন ওষুধ মেশানো প্রক্রিয়াটা এখন শুরু করব। ওষুধ মেশানো কীভাবে করবেন আপনারা দেখেন, যে ওষুধ কিন্তু ভালোভাবে পানির সাথে মিশতে হবে। ওষুধ যদি না মিশে একসাথে লেগে থাকে, তাহলে কিন্তু ওষুধ পানির সাথে ভালোভাবে না মিশলে ওষুধের গুণাগুণ বা কার্যকারিতা মুরগিকে ভালোভাবে দিবে না। ঠিক আছে, এখন আসুন, আমি পানির পাত্রগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি, যতটুকু পাত্রের পানি ভরলে মুরগির সংখ্যা অনুযায়ী, পাত্র সংখ্যা অনুযায়ী ঠিক হবে, ঠিক ততটুকুই পাত্রে আমি পানি ভরবো এখানে। তো সবসময় লক্ষ্য রাখবেন, পানির পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তো এখন আমি আস্তে আস্তে একে একে কিন্তু এই পানির পাত্র এবং কি ওষুধ মেশানোর যে পানি, এই পানিটাকে মুরগিকে খেতে দিব। তো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, পানির পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মুরগি পানি খাওয়াবেন। এই যে এখন দেখুন আমার কিন্তু পানি দেওয়া প্রায় হয়ে গেছে, বাকি এটা প্রসেসটা দেখালাম না। দেখুন সবগুলো পাত্রে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। এখানে কোকসিকে সাথে জিফ্লোবেট। আপনারা সবসময় মুরগি যদি পাতলা পায়খানা, ডায়রিয়া হয় বা ময়লা লেগে থাকে, আপনারা সবসময় কোকসিকে এবং জিফ্লোবেট ব্যবহার করবেন বাচ্চাদের ক্ষেত্রে। এখন আসুন, আপনার এই কী কারণে ডায়রিয়া বা আমাশা হয় সেই বিষয় নিয়ে আসা যাক। খাবার যদি পুরাতন খাবার খাওয়ান বা খাবারের উপর খাবার দেন, তাহলে কিন্তু আমাশা হতে পারে। উদাহরণস্বরূপ বলি, ধরুন আজকে আপনি খাবারের পাত্রে খাবার বেশি দিয়ে রাখলেন, খাবারটা শেষ করতে পারলো না, দেখবেন এই খাবারটা আবার কালকেই মুরগি খাবে। এই থেকেই কিন্তু আপনার ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, আমাশা হয়। এদিকে আপনারা লক্ষ্য রাখবেন।
লিটার যদি শুকনো না থাকে, ভেজা থাকে, লিটার থেকেও গ্যাস হয়, গ্যাস হলেও কিন্তু আমেচার সৃষ্টি হয়। আপনারাও কিন্তু এটা লক্ষ্য রাখবেন। লিটার যেন সবসময় শুকনো রাখতে পারেন সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন। লক্ষ্য রাখলে লিটার যদি আপনার শুকনো থাকে তাহলে কিন্তু আমেচার প্রাদুর্ভাবটা কম হয়, গ্যাস কম হয়। গ্যাস কম হলেই কিন্তু আপনার আমেচাটা কম হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও পোল্ট্রি ফার্মের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।